ব্রেকিং নিউজ, দামোদরে অবাধে বালি চুরি, বর্ধমানে দামোদরে বালি মাফিয়াদের দাপট। দামোদরে অবাধে বালি চুরি, বর্ধমানে দামোদরে বালির মাফিয়াদের দাপট। জামালপুরে অবাধে চলছে বালি চুরি, নদীর বুকে সেখানে নামানো হচ্ছে বড় বড় ট্রাক। মঙ্গল কি কাজ হচ্ছে? বালি তোলা। কোথা থেকে তুলছেন? ওই যে গাড়িগুলো রয়েছে, এই যে বালি তোলা তো নিষিদ্ধ। নৌকা এমনি নৌকা ছাঁকনি তো, বালতি ছাঁকনি। বুকে যে জেসিপি নেমে গেছে এগুলো তো বেআইনি। এগুলো বেআইনি তো অবশ্যই। ঘাট মালিকরা ঘাট ডেকেছে, আমার নৌকা আছে নিয়ে সে খাটছে। তো কতদিন ধরে এরকম চলছে? এ বহুত দিন, কতদিন বলবো, বহুত দিন, বহুত তা। প্রশাসন বিএলআরও তারা তদন্ত করবে। এই যে আমি এই ঘাটে লোড করছি, হ্যাঁ, যদি অবৈধ হয় ঘাট মালিক এসে গাড়িটা বিএলআরও চার্জ করবে। আমার গাড়িটা ধরলে আমি যে অবৈধভাবে এসেছি এই ঘাটে, এবার এনার দায়িত্ব, মালিকের দায়িত্ব, ঘাট মালিকের, যে এই গাড়িটা ছাড়ানোর ব্যাপার। অবাধে বালি চুরি আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু, সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, দামোদরে যেভাবে আমরা যে ছবি দেখছি, অবাধে বালি চুরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি সত্ত্বেও অবাধে চলছে বালি চুরি। এই তো বালি চুরি তো পুরোপুরি শিল্পে পরিণত হচ্ছে। একেবারেই বালি মাফিয়াদের ব্যাপক দাপট বর্ধমানের এই দামোদরের পুরো এলাকা জুড়েই। বর্ধমান, রায়না, জামালপুর সব এলাকাতেই দেখো ছবিতেই স্পষ্ট যে একদম নদীর মাঝে চলে যাচ্ছে ট্রাক এবং জেসিপি দিয়ে সেই বালি লোড করা হচ্ছে ট্রাকগুলিতে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনি আইনে বলা রয়েছে যে নদীর বুকে ট্রাক নামতে পারবে না, জেসিপি দিয়ে মাটি তোলা যাবে না। শুধু তাই নয়, নদীর গতিপথ আটকে দামোদরের একদম বুকের ওপর একদম বাঁধ তৈরি করে ফেলা হয়েছে এবং সেই বাঁধ দিয়েই নেমে যাচ্ছে ট্রাক, নেমে যাচ্ছে জেসিপি এবং অবাধে চলছে বালির লুট। নৌকো করে যে এলাকা থেকে বালি তোলার কথা তার বাইরে বেরিয়ে অনেকেই বালি তুলছে বলে অভিযোগ। কারণ যারা ঘাটের ইজারা নেয় বা বালিঘাটের যারা ডাক নেয়, যাদের টেন্ডার দেওয়া হয়, তাদের সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়, কিন্তু সীমানা মানামানির কোনো বালাই থাকছে না এবং যে যেখান থেকে পাচ্ছে বালি লুট করছে। বালি যারা ঘাটে ইনচার্জ যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো। বেআইনি কারণ থাকলে আমাদের খাতে গাড়ি ঢুকছে না, এটা আমাদের সমস্যা। আমাদের প্রফিট কমে যাচ্ছে এত টাকা ডাক না। এখানে তো এখন কোনো বেআইনি চলছে না, সব লিগেলি চলছে। আমি আমার এরিয়ার পাশে যদি কোনো বেআইনি চলে আমি সেটা মানা করবো, কিন্তু দূরে যদি করি সেটা তো আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না। ট্রাক নামা যদি নিষিদ্ধ হয়, জিসিপির লোড নিষিদ্ধ হয়, তাহলে এত গাড়ি লেবারে লোড দিতে পারবে? কোনো সম্ভব লেবারের পক্ষে? গড় মানা আছে, নেট নতুন নিয়ম করেছে, নেট চলবে না, ওগুলো তো সব বন্ধই আছে। জিসিপির তো এখনো নোটিশ আমাদের কাছে কিছু আসেনি। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকেও কিন্তু পক্ষান্তরে এই যে বালি চুরির কথা স্বীকার করে নেওয়া হচ্ছে। প্রশাসন বলেছে যে এই বালি চুরি ঠেকাতে কিন্তু বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানা এবং বিডিওদের ডেকে আলাদা করে বৈঠক হয়েছে, সেখানে বালি চুরি আটকাতে তাদের তৎপর থাকতে বলা হয়েছে এবং টিম করে, একাকী নয়, টিম করে সেই সব অভিযান চালাতে বলা হয়েছে। এবং প্রশাসন বলছে এই যে অভিযানে প্রচুর টাকা কিন্তু রাজস্ব আদায় হয়েছে জরিমানা হিসাবে। অর্থাৎ প্রশাসনের পরিসংখ্যানেই কিন্তু পরিষ্কার যে ব্যাপকভাবে বালি চুরি হচ্ছে, তারা জরিমানা করছেন, তারা সেই সব বালি আটক করছেন এবং তার থেকে একটা মোটা টাকা আয় হচ্ছে। এবং প্রশাসন, জেলা প্রশাসন জানিয়েছে যে এই বালি চুরি বন্ধ করতে কিন্তু সব রকম তৎপরতা নেওয়া হচ্ছে। জুমেলা, বেশ বেশ বেশ, একেবারেই ধন্যবাদ শরদিন্দু। আমাদের রেড চলছে, আমরা এই বছর প্রচুর রেড হয়েছে। এখনো পর্যন্ত প্রায় আমরা 5 কোটি টাকা শুধু রেড থেকে আমরা পেয়েছি। যাতে সম্পূর্ণ বন্ধ করা যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জয়েন্ট টিম করে দেওয়া হয়েছে। তারা রেগুলার বেসিসে তারা রেড করবে এবং জেলা থেকে তার রেগুলার বেসিসে মনিটরিং হচ্ছে।